হ্যাঁ, এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 20টা ইডিয়াম নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছো 571। যারা আগের ক্লাসগুলো দেখোনি এই ইডিয়ামের সিরিজের, তাদেরকে বলবো প্লেলিস্টে গিয়ে পিএসসি ইডিয়াম বলে একটা লিস্ট আছে, ওখানে গেলে তোমরা সহজে আগের ক্লাসগুলো দেখতে পারবে। প্রত্যেকটা ইডিয়াম কিন্তু প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো চলো ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসটা ফার্স্ট কোয়েশ্চেন বলছে 571, বি ইন দ্য সেম বোট। বি ইন দ্য সেম বোট তার মানে কি একই বোটের মধ্যে থাকা। বোট মানে নৌকা, বা এটাকে আমরা মনে করি একটা বোট। ক্লিয়ার? তো মনে করো কয়েকজন ব্যক্তি একটা জাহাজে করে কোথাও বেড়াতে গেছিলো, তো হঠাৎ করে জাহাজটা ডুবে যাওয়ার পর একটা বোটে করে সেই কয়েকজন ব্যক্তি তারা রওনা দিয়েছে কিন্তু ডাঙার উদ্দেশ্যে। তাহলে এই যে বোট, এই বোটে যে সমস্ত ব্যক্তিরা রয়েছে সবাই কিন্তু সেম সিচুয়েশনের মধ্যে আছে। তাহলে বি ইন দ্য সেম বোট, বি মানে হওয়া, ইন দ্য সেম বোট সেম বোটের মধ্যে হওয়া, তার মানে সেম একটা ডিফিকাল্ট। আর এই যে পরিস্থিতিটা মধ্যে এই ব্যক্তিগুলো আছে তারা কিন্তু একটা ডিফিকাল্ট পরিস্থিতির মধ্যে আছে, ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে আছে। তাহলে বি ইন দ্য সেম বোট তার মানে বি ইন দ্য সেম ডিফিকাল্ট সিচুয়েশন। ওকে, বি ইজ দ্য কারেক্ট আনসার। টু বি হওয়া ইন দ্য সেম ডিফিকাল্ট সিচুয়েশন। ওকে, 571-এর বি উত্তর। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে হচ্ছে 572, 572। তাহলে 572 কি বলছে দেখো, বলছে টেক নেওয়া এক্সেপশন টু, মানে কোনো কিছুর সাথে এক্সেপশন নেওয়া। দেখো এখন আমরা জানি কি এই এক্সেপশনের মানে হচ্ছে ব্যতিক্রম বা ব্যতিক্রম। ক্লিয়ার? কিন্তু এই এক্সেপশনটাকে আগে ধরা হতো কি একটা সাবজেকশন। ওকে, SUBJEC, সাবজেকশন। ঠিক আছে, এই সাবজেকশন মানে কি, দেখো সাবজেক্ট মানে হচ্ছে আপত্তি, সাবজেক্ট মানে হচ্ছে আপত্তি, তার নাউন হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট মানে আপত্তি করা, আপত্তি করা। ক্লিয়ার? মানে হচ্ছে সাবজেক্ট, SUBJECT। তার নাউন ফর্ম কি, তার নাউন ফর্ম হচ্ছে সাবজেকশন। তাহলে এক্সেপশনের অ্যাকচুয়াল মিনিং হচ্ছে এই ইডিয়ামের মধ্যে সাবজেকশন মানে আপত্তি। তাহলে টেক সাবজেকশন, তুমি আপত্তি করছো টু সামথিং, কোনো একটা কিছুর বিষয়। এবার এক্সাম্পল থেকে আমরা উত্তরে যাব। তাহলে এই বিষয়টা মাথায় রাখবে। এখন এক্সেপশনের মানে কিন্তু ব্যতিক্রম, কিন্তু আগে এক্সেপশনটাকে তোমরা কয়েকটা ফ্রেজ বা ইডিয়ামের মধ্যে পাবে। এই এক্সেপশনের মিনিং কিন্তু সাবজেকশন মানে আপত্তি। ক্লিয়ার? তো ঘাবড়াবে না। তো মনে করো একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে সম্পর্ক আছে। তো এই ছেলেটার কি একটু প্রবলেম হয় এই মেয়েটার একটু লাইফস্টাইল নিয়ে। মেয়েটা নিজের মতো করে একদম ফ্রিভাবে নিজের লাইফস্টাইল লিড করে, বন্ধুদের সঙ্গে ঘুরতে যায়, লেট নাইট পার্টি করে, এদিক ওদিক বেড়াতে যায়, কিন্তু ছেলেটাকে কিছু বলে না। তাই দেখো ছেলেটা কিন্তু মেয়েটার উপরে চিৎকার করছে এবং শাসানি দিচ্ছে, বলছে আমি তোমার এই লাইফস্টাইলে পুরোপুরি সাবজেক্ট করি, আই সাবজেক্ট টু ইয়োর লাইফস্টাইল, মানে আমার তোমার এই লাইফস্টাইল নিয়ে, জীবনযাপন নিয়ে আমার আপত্তি আছে। এরকম চললে কিন্তু আমাদের মধ্যে সম্পর্ক থাকবে না, আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখতে পারবো না। তাহলে টেক এক্সেপশন টু তার মানেই হচ্ছে কিন্তু কোনো কিছুকে সাবজেক্ট করা, আপত্তি করা, এবং স্ট্রংলি, জোরালোভাবে। দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার। এ টু সাবজেক্ট স্ট্রংলি, একদম জোরালোভাবে। স্ট্রংলি মানে জোরালোভাবে আপত্তি করা। তাহলে 572 এ উত্তর পেয়ে গেলাম। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 573 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। ওকে, 573, হ্যাঁ 573 কি বলছে দেখে নাও। হ্যাঁ, 573 বলছে লেট স্লিপিং ডগস লাই। বলছে এই যে ঘুমিয়ে আছে কুকুরগুলো বা কুকুরটি, ওকে ঘুমিয়ে থাকতে দাও। দেখো এবার কুকুরকে কিন্তু আমরা সাধারণত ভয় পেয়ে থাকি। তো অচেনা কোনো কুকুর বা কোনো একটা রাস্তাতে তুমি যাচ্ছ, অনেকগুলো কুকুর শুয়ে আছে, ঘুমাচ্ছে, তুমি কি তাকে, সেই কুকুরগুলোকে ঢিল মেরে যাবে, নাকি তাদেরকে জাগিয়ে যাওয়া পছন্দ করবে? তুমি চাইবে কি নিঃশব্দে চুপচাপ সেই জায়গা দিয়ে চলে যাওয়া, যাতে কুকুরগুলো জেগে না ওঠে এবং আমার পেছনে ধাওয়া না করে, ঘেউ ঘেউ না করে। কারণ অচেনা ব্যক্তি দেখলেই কিন্তু কুকুর ধাওয়া করবে, আর কি তাদের সন্দেহ হবে, খারাপ মানুষ হিসাবে তারা কিন্তু ধাওয়া করবে, চিৎকার করবে। তাই বলছে যে কুকুরগুলো শুয়ে আছে, যে স্লিপিং ডগস মানে যে কুকুরগুলো শুয়ে আছে, সেই কুকুরগুলোকে শুয়ে থাকতে দাও। তার মানে কি এখানে কুকুরের সঙ্গে একটা বিতর্কিত বিষয় যে অতীতে ঘটে গেছে, কোনো একটা তর্ক বিতর্ক, কোনো একটা কনফ্লিক্ট মানে কি দ্বন্দ্ব। তাহলে কোনো একটা দ্বন্দ্ব, কোনো একটা বিষয়, যে বিষয়টা মিটে গেছে,
চুপচাপ হয়ে আছে, বিষয়টা ঘুমিয়ে আছে, সেটাকে আর জাগিয়ে তুলো না। তাই বলছে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টু অ্যাভয়েড, এড়িয়ে চলো, রিস্টার্টিং, পুনরায় শুরু করার থেকে, এ কনফ্লিক্ট, ঠিক আছে, একটা বিবাদ, একটা তর্ক, একটা সমস্যা যেটা অতীতে ঘটেছিল মিটে গেছে, সেই বিষয়টাকে খুঁচিয়ে আর জাগিয়ে তুলো না। ওকে, তাহলে 573 ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টু অ্যাভয়েড রিস্টার্টিং আ কনফ্লিক্ট, একটা দ্বন্দ্বকে পুনরায় শুরু না করার থেকে এড়িয়ে চলো আর কি, শুরু করো না আর কি। ওকে, গেল। হ্যাঁ, তাহলে 573 ডি উত্তর। এবার যাবো নেক্সট, কি বলছে দেখো। মেন স্টোরিটা মাথায় রাখলে, অপশানটা একটু এদিক ওদিক করলে, ওয়ার্ডের চেঞ্জ করলেও মেন বিষয়টা তোমাদের যদি মাথায় থাকে, এই স্টোরিটা যদি মাথায় থাকে, তোমরা কিন্তু সহজেই কিন্তু হাজার হাজার ইডিয়াম করে ফেলবে, তোমরা কিন্তু ভুলবে না। মেন হচ্ছে স্টোরিটা মাথায় রাখা। তো চলো 574 কি বলছে দেখো। কাট টু দ্য চেজ, এই চেজের মানে কি? এই চেজের মানে হচ্ছে ধাওয়া করা, তাড়া করা, ঠিক আছে। তাহলে কাট মানে কাটো, তোমার এই ধাওয়া। এবার মনে করো একটি মেয়ে এবং একটি ছেলে, তাদের আর কি তাদের বাবা তাদেরকে জিজ্ঞেস করছে, তোদের নামে কিন্তু কমপ্লেইন আছে, তোরা স্কুলে না গিয়ে এদিক ওদিকে ঘুরে বেড়াস, আমাকে রিজন দেখা, কারণ দেখা, কি করিস তোরা দুই ভাই বোন এদিকে ওদিকে স্কুলে না গিয়ে ঘুরে বেড়াস কেন? এবার এরা বাবাকে এক্সকিউজ, একটু অজুহাত দেওয়ার জন্য এদিকে ওদিকে মানে মনের মধ্যে ধাওয়া করে বেড়াচ্ছে, তারা রিজন খুঁজছে, এক্সকিউজ খুঁজছে। বাবা বলছে চলবে না বাবা, এদিকে ওদিকে তোমরা ধাওয়া করে বেড়াচ্ছ, কারণ খুঁজে বেড়াচ্ছ, কারণ খুঁজলে চলবে না। কাট টু দ্য চেস, তোমাদের এই কারণের ধাওয়া করা, চেস মানে ধাওয়া করা, এবং কি খুঁজছি? এক্সকিউজ খুঁজছি, ঠিক আছে। EXCUSE, এই এক্সকিউজকে কি করছে? ধাওয়া করছে এরা, যে বাবাকে কি এক্সকিউজ দিলে, কি অজুহাত দিলে বাবা আমাদেরকে ছেড়ে দেবে। বাবা তো বুঝতে পেরেছে বাবা চালাক লোক, পাকা লোক। বাবা বলছে এই এক্সকিউজ খোঁজা বন্ধ করো, ধাওয়া করা বন্ধ করো, মেন পয়েন্টে আসো। তাই বলছে কাট টু দ্য চেস, তোমাদের এই যে এক্সকিউজ, অজুহাত খোঁজার যে ধাওয়া, যে তাড়া করা, সেটা বন্ধ করো, মেন পয়েন্টে আসো। তাহলে কি বলছে দেখো, আমরা দেখে নেব কি বলছে। দেখো টু স্টার্ট, দেখো এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টু স্টার্ট, শুরু করো, টকিং বলতে, অ্যাবাউট বিষয়ে, কি বিষয়ে, কি সম্পর্কে? দ্য ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ সামথিং, তোমাদের কোনো একটা বিষয়, সেই বিষয়ের যে গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট, সেটা নিয়ে কথা বলো। এদিক ওদিক ঘুরিয়ে কোনো লাভ নেই। তোমরা কেন স্কুলে মিস করেছো, মেন পয়েন্টে আসো, এদিক ওদিক কিন্তু ঘোরালে চলবে না। ওকে, তাহলে কাট টু দ্য চেস, ধাওয়া বন্ধ করো, তার মানে মেন পয়েন্ট নিয়ে আলোচনা করো, এদিক ওদিক উল্টোপাল্টা কথা না বলে, বাড়তি কথা না বলে। গেল 574 এ উত্তর। এবার যেমন নেক্সট 575 কি বলছে দেখে নেবো। 575 বলছে কি, যে রান আউট অফ, এ রান আউট অফ মানে কি? রান আউট অফের মানে কিন্তু শূন্য হয়ে যাওয়া, খালি হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। আর স্টিম, এই স্টিম মানে কি? স্টিম মানে বাষ্প, বা আমরা স্টিম মানে বলতে পারি যে কর্মশক্তি। ক্লিয়ার? এই স্টিম মানে বাষ্প, আবার স্টিম মানে কিন্তু আমরা বলতে পারি যে কর্মশক্তি বা উদ্যম, ঠিক আছে, কর্মশক্তি বা আমরা বলতে পারি উদ্যম, ঠিক আছে। এনথিউজিয়াজম, উৎসাহ, ইগারনেস। একটা মেয়ে মনে করো প্রচুর টেনশনের মধ্যে আছে, প্রচুর কাজ করেছে সারাদিন, আর সে নিতে পারছে না, আর কাজ করতে পারছে না, সে কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে, তার উদ্যম, তার উৎসাহ, তার ইগারনেস সে কিন্তু হারিয়ে ফেলেছে, এবং দেখো বসে পড়েছে, মানে আর কাজ করতে পারছে না, আর কাজের লোড নিতে পারছে না। তাই বলছে তার মধ্যে যে কর্মশক্তি ছিল, উদ্দীপনা ছিল, উদ্যম ছিল, সেটা রান আউট হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে, খালি হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টু লুজ, হারিয়ে ফেলা, এনথিউজিয়াজম মানে বললাম উৎসাহ, অ্যান্ড স্টপ, থামিয়ে দেওয়া, ডুইং সামথিং, কোনো একটা করা থামিয়ে দিচ্ছে, কারণ কি? আমার মধ্যে আর এনথিউজিয়াজম নেই, আমার মধ্যে উৎসাহ নেই, আমার মধ্যে ইগারনেস নেই, কর্মশক্তি নেই। ক্লিয়ার? তাহলে রান আউট অফ স্টিম, রান আউট অফ স্টিম তার মানে কি? টু লুজ এনথিউজিয়াজম, উৎসাহ হারিয়ে ফেলা কোনো কাজ করার। 575 বি উত্তর। এবার যাবো নেক্সট 576 কি বলছে দেখে নেবো আমরা। 576 কি বলছে দেখো। টু পিক, খোঁজা, হোলস, হোলস মানে কি? গর্ত। মনে করো একজন ম্যাজন, ম্যাজন মানে কি? MASON, ম্যাজন মানে হচ্ছে রাজমিস্ত্রি। তো একজন রাজমিস্ত্রি তোমার বাড়িতে এসে কাজ করছে, দেয়াল গাঁথছে, এবং দেয়াল গাঁথার পর তুমি চাকরি করো, তুমি বাড়িতে আসলে তুমি সন্ধেবেলা এসে বা বিকেলবেলা এসে কাজ শেষ করার আগে টাকা দিয়ে দাও এবং কাজগুলো যাচাই করে নাও। তো একজন ব্যক্তি খুবই আর কি খিটখিটে লোক, এবং খুবই কিন্তু একদম পারফেকশন পছন্দ করে, বলছে আমার টাকা দিতে অসুবিধা নেই, কাজ যেন আমার সঠিক হয়। তো বাড়িতে বিকেলবেলা এসছেন, কাজ থেকে ফিরেছেন, এবং দেখছে মিস্ত্রি, ম্যাজন, রাজমিস্ত্রি কী কাজ করেছে। টাকা দেওয়ার সময় বলছে এই তো এখানে একটা গর্ত আছে, এখানে একটা গর্ত আছে, ওখানে গর্ত আছে, কেমন কাজ করেছো? তাহলে পিক মানে তোলা বা খুঁজে পাচ্ছে, হোলস গর্ত খুঁজছে, তার মানে কি? কাজের ত্রুটি ধরছে, কার উইক পয়েন্ট, কার কোথায় দুর্বলতা আছে, সেই বিষয়গুলো খুঁজে বের করছে। ওকে,
তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, টু ফাইন্ড দ্য উইক পয়েন্টস ইন সামথিং, কোনো কিছুর মধ্যে উইক পয়েন্ট বা কোনো ভুল, কোনো ফল্ট, কিন্তু দুর্বলতা খুঁজে বার করা। 576 সি উত্তর। এবার যাবো নেক্সট 577 কি বলছে দেখে নেবো আমরা। 577 বলছে লেট দ্য গ্রাস গ্রো, মানে ঘাসকে গ্রো হতে দাও, বাড়তে দাও, আন্ডার ওয়ানস ফিট, মানে একজনের পায়ের নিচে। মানে দেখো এই ছেলেটা কাজ করতে চায় না, ছেলেটা এতটাই অলস, দেখো শুয়ে আছে তো শুয়ে আছে, সে উঠছে না, তার পায়ের নিচে যে ঘাসগুলো আছে দেখো এই ঘাসগুলো বেড়ে বড় হয়ে যাচ্ছে, তবুও সে শুয়ে আছে, তার কোনো হুঁশ নেই, মানে এতটাই অলস। তাই বলছে লেট দ্য গ্রাস গ্রো আন্ডার ওয়ানস ফিট, একজনের পায়ের নিচের ঘাসগুলো বড় হতে দাও, বেড়ে উঠতে দাও, কিন্তু ও কিন্তু উঠবে না, ও শুয়েই থাকবে। ঘাস বড় হয়ে যাবে তার পেটে, পায়ের নিচের ঘাস, কিন্তু সে উঠবে না, মানে সে আলসে, কাজ সে করবে না। 577 কোনটা নেব দেখো, দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, টু রিমেইন আইডেল, অলস। এই আইডেল মানে অলস, আর রিমেইন মানে থাকা, অলস হয়ে থাকা। ক্লিয়ার? সি উত্তর 577। এবার যাবো নেক্সট 578 কি বলছে দেখেন 578। হ্যাঁ 578 বলছে স্মেল মানে গন্ধ পাওয়া, এর র্যাট মানে একটা ইঁদুর, ইঁদুরের গন্ধ পাওয়া। এবার দেখো ইঁদুর কিন্তু কি করে, ইঁদুর কিন্তু আমাদের ঘরে ঢুকে বাজে কাজ করে, খারাপ কাজ করে, সমস্ত বই খাতা ছিঁড়ে দেয়, বস্তা কেটে দেয়, চাল খেয়ে নেয়, তাহলে এগুলো খারাপ কাজ করে। তাই বলছে কোনো একজন ব্যক্তি ঘরের মধ্যে ঢুকেছে এবং ঘরের মধ্যে ঢুকেই যেন ইঁদুরের গন্ধ পাচ্ছে, টু স্মেল র্যাট, তার মানে কি খারাপ কিছু কোনো খারাপ বিষয়ে একটা সন্দেহ করছে যে নিশ্চয়ই কোনো খারাপ কিছু ঘটতে চলেছে বা খারাপ কিছু আছে এই বিষয়টার মধ্যে, ঠিক আছে। তাহলে স্মেল র্যাট, ইঁদুরের গন্ধ পাওয়া, তার মানে কি সি ইজ দ্য কারেক্ট আনসার, টু সাসপেক্ট, সন্দেহ করা, দ্যাট যে সামথিং ইজ রং, কোনো কিছু ভুলভাল হয়েছে, অ্যাবাউট এ সিচুয়েশন, এই পরিস্থিতিতে বা এই বিষয়ে কিন্তু একটা ভুলভাল আছে এই জায়গাতে। ক্লিয়ার? তাহলে 578 সি উত্তর। এবার যেমন নেক্সট কোয়েশ্চেন 579 কি বলছে আমরা দেখে নেব। 579 কি বলছে দেখো, 579 বলছে লিভ, বাস করা বা জীবনযাপন করা, হাই, বিরাটভাবে, অন দ্য হগ। হগ মানে কি, হগ মানে পর্ক বা শুকর, এই ধরনের শুকরকে আমরা হগ বলে থাকি। এবার এখানে হগ বলতে হগের মাংসকে বলা হচ্ছে, শুকরের বা পর্কের মাংসকে বলা হচ্ছে। ক্লিয়ার? তো বলা হয় নাকি যে এখানে হাই বলতে হাই কোয়ালিটির, উঁচু মানের কথা বলা হয়েছে, ঠিক আছে। এই যে পর্কের মাংস নাকি বলা আছে, পর্কের যে পিঠের দিকের মাংস বা এই যে পায়ের যে ওপরের দিককার মাংস, এই মাংসগুলো নাকি একটু দামি হতো বা দামি, ঠিক আছে। তো নিশ্চয়ই সবাই এই দামি মাংসটুকু খেতে পারবে না বা কিনতে পারবে না, কিন্তু এমন একজন ব্যক্তি আছে যে দোকানে গেলে পর্কের এই যে দামি এক্সপেন্সিভ যে অংশটুকুর মাংস, সেই অংশটুকুর মাংস খেতেই সে পছন্দ করে এবং খেয়ে থাকে। তার মানে কি তার অনেক পয়সা আছে এবং লাক্সুরিয়াস, আরাম আমোদ প্রমোদ এবং ব্যয়বহুল জীবনযাপন সে করে থাকে। তাই বলছে লিভ, জীবনযাপন করা, হাই, উঁচুভাবে, অন হগ মানে শুকরের যে উঁচু অংশের যে মাংস, মানে এক্সপেন্সিভ যে মাংসটুকু দাম বেশি, সেই মাংসটুকু খেয়ে সে জীবনযাপন করে, বেঁচে থাকে সব সময়। তার মানে সি ইজ দ্য কারেক্ট আনসার, টু লিভ ইন আ লাক্সুরিয়াস, আরাম আমোদ প্রমোদের মধ্যে, এবং কস্টলি মানে ব্যয়বহুলভাবে জীবনযাপন সে কাটায়। ওকে, শুকরের মাংসের ওপরে জীবনযাপন করা, তার মানে কিন্তু লাক্সুরিয়াস এবং কস্টলি জীবনযাপন করা। 579 সি উত্তর। এবার যাবো নেক্সট কি বলছে দেখো 580। হ্যাঁ 580 কি বলছে দেখো, বলছে ফ্লগ মানে হচ্ছে মারা, ঠিক আছে। ফ্লগ মানে হচ্ছে মারা, মানে মারধর করা। ক্লিয়ার? মারা মানে মারধর করা। তাহলে ফ্লগ এ ডেড হর্স। দেখো একটা ঘোড়া যখন জীবন্ত থাকে তখন কিন্তু অনেক কাজ করে, রেসে জিতে যায়, রেসে দৌড়ায়, অনেক মালপত্র এখান থেকে ওখানে নিয়ে যায়, মানুষকে পিঠে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, বস্তা নিয়ে যায়। তাহলে সে যতক্ষণ পর্যন্ত জীবন্ত আছে সে কাজে লাগে, অনেক কাজ করে। ক্লিয়ার? তাই তো। কিন্তু এই ঘোড়াটা মনে করে হঠাৎ করে কোনো রোগগ্রস্ত হয়ে মারা গেল, এবং এর যে মালিক সে কি করছে, সেই মরা ঘোড়াকে মারছে, বলছে এই ওঠ অলস ঘোড়া, ওঠ, উঠে কাজ কর, এখান থেকে ওইখানে মালপত্র বয়ে নিয়ে যা। তাহলে একটা মরা ঘোড়া যে মরে গেছে তাকে যদি তুমি মারো, সে কিন্তু আর উঠবে না, কাজ করতে পারবে না। তুমি কি করছো, তোমার এফোর্ট, তোমার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা কিন্তু নষ্ট করছো। ওকে, তাহলে ফ্লগ দ্য ডেড হর্স, মৃত ঘোড়াকে মারা, তার মানে কি, তার মানে হচ্ছে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে ডি অপশনটা নেই, বলছে টু ওয়েস্ট, নষ্ট করা, ইউর এফোর্ট, তোমার প্রচেষ্টা, যে প্রচেষ্টা নষ্ট করছো, বাই ট্রাইং, চেষ্টা করার দ্বারা, টু ডু সামথিং, এমন একটা জিনিস করার চেষ্টা করে তুমি তোমার এফোর্ট নষ্ট করছো, দ্যাট ইজ নো লঙ্গার পসিবল, যেটা সম্ভব নয়। ঘোড়াকে ওঠানো, জীবন্ত করা সম্ভব নয়, কারণ ঘোড়া মরে গেছে, ঠিক আছে। তো তোমার প্রচেষ্টা এমন একটা কাজ করার মধ্যে দিয়ে তুমি নষ্ট করছো যে কাজটা করা সম্ভব নয়। 580 ডি উত্তর। এবার যাবো নেক্সট 581 কি বলছে দেখে নাও। 581
581 বলছে কি বলছে, অ্যাজ ফিট, ফিট মানে কিন্তু এখানে মানে হেলদি, ফিট মানে এখানে হেলদি বলেছে, স্বাস্থ্যবান। তাহলে অ্যাজ ফিট অ্যাজ এ ফিডল, ফিডল মানে কি দেখো এটা বাদ্যযন্ত্র, ঠিক আছে, ভায়োলিন বলতে পারি। তো এই ভায়োলিনকে ফিডল বলা হয়। তো এই যে একটা ভায়োলিন যখন ভালো সুন্দর শব্দ করবে তাকে কিন্তু ফিট হতে হবে, উপযুক্ত হতে হবে, সব দিক থেকে ঠিকঠাক হতে হবে, কোনো ত্রুটি থাকলে হবে না, তখনই কিন্তু ঠিকঠাক করে বাজবে এই ভায়োলিনটা বা এই ফিডলটা। তাই বলছে একটা পুরো সঠিক একটা ঠিকঠাক বাদ্যযন্ত্রের মতো যার মধ্যে থেকে সুন্দর মধুর স্বর বেরোয়, ঠিক সেই রকমই এই ছেলেটা বা কোনো একজন ব্যক্তি ফিট। তার মানে কি, তার মানে হচ্ছে একদম স্ট্রং অ্যান্ড হেলদি, ঠিক আছে, খুব শক্তিশালী একজন ব্যক্তি এবং হেলদি, ঠিক আছে, তার মধ্যে কোনো অসুস্থতা নেই, কোনো রোগ নেই, সবসময় সুস্থ থাকে এবং তার মধ্যে কিন্তু এনার্জি ভরপুর, ফুল অফ এনার্জি, ক্লিয়ার। তাহলে অ্যাজ ফিট অ্যাজ ফিডল ইজ ইকুয়াল টু স্ট্রং, হেলদি অ্যান্ড এনার্জেটিক। 581 ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট কি বলছে দেখো, হ্যাঁ নেক্সট বলছে যে 582 582 অর্গাস আইড, মানে অর্গাস নামে একজন ওয়াচম্যান ছিল। অর্গাস মানে একজন কি ছিল, ওয়াচম্যান, WATCH, ওয়াচম্যান। ওয়াচম্যান মানে কি নজরদারি করে, নজর রাখে, খেয়াল রাখে, এরকম একজন ব্যক্তি, তাকে আমরা ওয়াচম্যান বলবো। তো মাইথোলজিতে একজন ব্যক্তি ছিল অর্গাস, ঠিক আছে। তো এই অর্গাস নামে যে ব্যক্তিটি তার নাকি 100টা চোখ ছিল এবং সেই 100টা চোখ দিয়ে সে কিন্তু নজরদারি করতো যে কোনো সমস্যা বা কোনো বিপদ ঘটছে কিনা বা কোনো বিপদ আসছে কিনা, ঠিক আছে। তো সারা রাত জেগে সে কিন্তু সারা দিন ব্যাপী সে নজরদারি করতো, অবজার্ভ করতো কোথায় কি ঘটছে, কোথায় বাজে কিছু হচ্ছে, সমস্যা আসছে কিনা। তাহলে বলছে তাই অর্গাস আইড মানে অর্গাসের মতো চোখওয়ালা, তার মানে কি, তার মানে হচ্ছে অবজারভেন্ট। অবজারভেন্ট মানে পর্যবেক্ষণশীল বলতে পারি বা হুঁশিয়ার বলতে পারি, সাবধান বলতে পারি, ক্লিয়ার। তাহলে অবজারভেন্ট, দেখো এই যে চোখ, এই চোখ দিয়ে কিন্তু অবজার্ভ করছে, দেখছে কি ঘটছে না ঘটছে। তাহলে অর্গাস আইড, অর্গাসের মতন 100 চোখওয়ালা মানুষের মতন সেই ব্যক্তিটার মতন, তার মানে কি অবজারভেন্ট, ঠিক আছে। আমরা বলতে পারি পর্যবেক্ষণশীল বা যে সবসময় খুব সাবধান থাকে সেই ব্যক্তিটাকে আমরা অর্গাস আইড বলবো। ওকে, নজরদারি করে সবসময়। 582 ডি উত্তর। এবার যাবো নেক্সট 583 কী বলছে দেখে নেবো। 583 কী বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ 583 বলছে টু বিড। বিড মানে যেমন বিদায় দেওয়া, আবার বিড মানে কিন্তু আমন্ত্রণ করা। বিড মানে বিদায় দেওয়া, আবার বিড মানে হচ্ছে কিন্তু আমন্ত্রণ করা। এখানে বিডের মানে হচ্ছে আমন্ত্রণ করা। বিড মানে বিদায় দেওয়া, বিড মানে আমন্ত্রণ করা। তাহলে এখানে আমন্ত্রণ জানাচ্ছে। তাহলে টু বিড আমন্ত্রণ জানাচ্ছে। ডেফিয়েন্স, ডেফিয়েন্স মানে কি, ডেফিয়েন্স মানে হচ্ছে অবাধ্যতা, অবাধ্যতা, ঠিক আছে। এমন একটা ছেলে, সেই ছেলেটা একটা অফিসে কাজ করে, তার যে বস আছে সে বসকে মানে না, কাউকেই সেই মান্য করে না। দেখো অফিস ঘরে ক্রিকেট বল নিয়ে এসছে, ক্রিকেট ব্যাট নিয়ে এসছে এবং একটা ওয়াইনের বোতল নিয়ে এসছে, বটল। সে কিন্তু অফিসে বসেই ওয়াইন খাচ্ছে, স্মোক করছে, কখনো খেলতে ইচ্ছা করলে ক্রিকেট খেলে, ঠিক আছে। সে কিন্তু একদমই চরম অবাধ্য, সবাইকে ডিফাই করে, এমনকি বসকেও, কাউকে সে মান্য করে না, এতটাই ইনফ্লুয়েন্সিয়াল সেই ব্যক্তি। তো এবার এই বিষয়টা আমি ইনফ্লুয়েন্সিয়ালে যাব না। তাহলে বিড ডেফিয়েন্স, আমন্ত্রণ করে অবাধ্যতাকে, তার মানে কাউকে সে মান্য করে না, সবাইকে অসম্মান করে, ঠিক আছে, ডিসরিগার্ড করে এবং সেটা বেপরোয়াভাবে, কাউকে মান্যতা দেয় না। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। টু ডিসরিগার্ড, অসম্মান করা, রেকলেসলি, বেপরোয়াভাবে অসম্মান করা। তাহলে তার বসকে, তার উচ্চপদস্থ কর্মচারীদের সে কী করে, অসম্মান করে, তাদেরকে কাউকেই সম্মান সে করে না এবং খুবই বেপরোয়া। তাহলে 583 এই উত্তর। এবার যাবো নেক্সট কী বলছে দেখো 584। হ্যাঁ 584 কী বলছে দেখো। উইথ মানে সাথে, ব্যাটেড ব্রিথ। এই ব্যাটেড কথার অর্থ কি, ব্যাটেড কথার অর্থ দেখো এখানে লেখা আছে দুর্বল হওয়া বা কমজোর হওয়া। তোমার ব্রিথ, তোমার নিঃশ্বাস, তোমার শ্বাস কমজোর হয়, ঠিক আছে। দুটো ক্ষেত্রে এক সময় মনে করো আমি খুবই ইগার, আমি একটা পরীক্ষা দিয়েছি, IPS বা IAS হওয়ার পরীক্ষা, ফাইনাল মেরিট লিস্ট বেরোবে, সেই মেরিট লিস্টে আমার নাম থাকবে কিনা বুঝতেই পারছো, IAS এক্সাম, ঠিক আছে, বা IPS এক্সাম। খুব কষ্ট করেছো তুমি, অনেক বছর, 2-3 বছর ধরে খাটছো, তো ফাইনাল যেদিনকে মেরিট লিস্ট বেরোবে সেদিনকে তোমার নিঃশ্বাস কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ তুমি খুবই ইগার, খুবই উৎসুক হয়ে আছো, খুবই এক্সাইটেড রেজাল্টটা দেখার জন্য। তাহলে আমরা বলতে পারি উইথ ব্যাটেড ব্রিথ মানে কমজোর হয়ে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া প্রশ্বাসের সাথে, শ্বাসের সাথে, তার মানে ইগারলি, খুবই উৎসাহের সঙ্গে তুমি অপেক্ষা করছো। আর একটা কোন সময় আমাদের শ্বাস দুর্বল হয়ে যায়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যখন আমরা অ্যাংশাস, দুর্বল হয়ে পড়ি,
দুশ্চিন্তিত হয়ে পড়ি, কোনো একটা প্রবলেমের মধ্যে পড়ি, সেই সময় কিন্তু আমাদের শ্বাস কিন্তু দুর্বল হয়ে যায়। তাহলে আমরা ইগারলিও বলতে পারি, আবার আমরা অ্যাংশাসলিও কিন্তু বলতে পারি দুশ্চিন্তার সাথে। তাহলে আমরা দেখো এখানে ইগারনেসটা নেই, আমরা বি নেব কারেক্ট আনসার ইন অ্যাংজাইটি। দেখো ছেলেটা কিন্তু দুশ্চিন্তার মধ্যে আছে, খুবই টেনশনে আছে, ক্লিয়ার। তাহলে উইথ ব্যাটেড ব্রিথ, দুর্বল শ্বাসের সঙ্গে, তার মানে ইগারলি বা অ্যাংশাসলি, ক্লিয়ার। আমরা কিন্তু সি দাগ নেব। 584 বি উত্তর। এবার যাবো নেক্সট 585 কি বলছে দেখে নাও। 585 বলছে টু ক্লিপ লাগানো, আটকে দেওয়া, ওয়ান্স একজনের উইংস মানে ডানা। তাহলে একটা পাখি সে কিন্তু ডানা মেলে উঠতে পছন্দ করে, স্বাধীনভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, কিন্তু কেউ যদি তার এই ডানা দুটোতে ক্লিপ লাগিয়ে দেয় তাহলে কি হলো, তার স্বাধীনতাকে খর্ব করা হলো, তার স্বাধীনতায় কিন্তু রেস্ট্রিকশন আনা হলো, ঠিক আছে, মানে স্বাধীনতা খর্ব করা হলো। টু ডিপ্রাইভ সামওয়ান অব, টু ডিপ্রাইভ ওয়ান, বঞ্চিত করা একজনকে, অব ওয়ান্স ফ্রিডম, তার যে স্বাধীনতা, তার যে লিবার্টি, সেই স্বাধীনতা খর্ব করা কারো। বি ইজ দ্য কারেক্ট আনসার। টু রিস্ট্রিক্ট, বাধা নিষেধ আনা, সামওয়ানস ফ্রিডম, কারো স্বাধীনতায়। ওকে, তাহলে ক্লিপ ওয়ান্স উইংস ইজ ইকুয়াল টু বি ইজ দ্য কারেক্ট আনসার, স্বাধীনতা খর্ব করা। 586-তে যাবো আমরা। 586 কি বলছে দেখে নাও। হ্যাঁ, 586 বলছে ক্লোভেন মানে কি চেরা, ঠিক আছে, ভাগ করা। হুফ মানে কি, হুফ মানে খুর। দেখো এটা আমরা একটা ইভিল ধরবো, একটা দৈত্য ধরবো। তো মাইথোলজিতে বলা হয়েছে বা বলা আছে যে যারা নাকি আগেকার দিনে দৈত্য হতো, খারাপ হতো, ঠিক আছে, তো সেই দৈত্য বা ইভিল যারা শয়তান হতো তাদের নাকি এরকম চেরা, দেখো এই যে চেরা খুর, এই খুর নাকি চেরা হতো, ক্লিয়ার। এগুলোকে ক্লোভেন হুফ বলে, মানে একসঙ্গে খুর লাগানো থাকতো না, তাদের পায়ের যে খুর হতো সেই খুর নাকি চেরা হতো। তাহলে ক্লোভেন হুফ মানেই কি, একজন ব্যক্তি যার মধ্যে শয়তানি মতলব আছে। বি ইজ দ্য কারেক্ট আনসার, দ্য ইভিল ইন্টেনশন, একজন মানুষ যার মাথার মধ্যে কিন্তু একটা খারাপ ইন্টেনশন, একটা মতলব চলছে, সেই বিষয়টাকে আমরা বলবো কি ক্লোভেন হুফ, ঠিক আছে। চেরা খুর তার মানেই সেই ব্যক্তিটা কিন্তু ইভিল, একটা খারাপ মানুষ, শয়তান মানুষ, তার মধ্যে মতলব আছে কি বাজে মতলব। তাহলে ক্লোভেন হুফ ইজ ইকুয়াল টু ইভিল ইন্টেনশন। 586 বি উত্তর। এবার যাবো নেক্সট 587 কি বলছে দেখে নাও। 587, হ্যাঁ 587 বলছে ড্রাকোনিয়ান ল। ড্রাকোনিয়ান, দেখো একজন ব্যক্তি ছিল, ড্রাকো নামে একজন ব্যক্তি ছিল, এবং সেই ড্রাকো একজন ব্যক্তি, সেই ব্যক্তিটি তিনি কী করেছেন, একটা আইন বের করেছিলেন। সেই আইনটা খুবই স্ট্রিক্ট, খুবই কঠোর, খুবই চরম, খুবই নৃশংস একটা আইন। সামান্য কোনো অপরাধের জন্য কিন্তু সেই আইন অনুযায়ী তোমার ফাঁসি হতে পারে। তাহলে এই ব্যক্তিটার আইন, সেই কারণে বলেছে ড্রাকোন আইন এবং ড্রাকোনিয়ান এবং ল, তার আইন। সেই আইনটা কিন্তু চরম, সামান্য একটা মিস্টেক, একটা পিঁপড়ে যদি তুমি তাকে না জানিয়ে মারো তাহলে তোমার ফাঁসি পর্যন্ত হতে পারে, মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তা বলছে ড্রাকোনিয়ান ল। তাহলে ড্রাকোনিয়ান ল বুঝতেই পারছো, তাহলে এক্সট্রিমলি, চরমভাবে একটা বিরাট সিভিয়ার ল, একটা খুবই একটা তীব্র, একটা বাজে, একটা খুবই নৃশংস, একটা খুবই নিষ্ঠুর একটা আইন। ওকে, 587 বি উত্তর। এবার যাবো নেক্সট 588 কি বলছে দেখে নাও। 588 বলছে টু ফল ফ্ল্যাট। টু ফল মানে পড়ে যাওয়া, ফ্ল্যাট মানে একদম মাটিতে সমতলে পড়ে গেছে। দেখো একজন গোলকিপার, সেই গোলকিপার নতুন নিউলি এসছে, ফ্রেশার্স, এবং সে কি বলছে, সে বলছে ভাই কোনো সমস্যা নেই, পেনাল্টি শ্যুট হয়েছে তো, রোনাল্ডো আসবে তো, ঠিক আছে, রোনাল্ডোকে দে না মারতে, কোনো চাপ নেই ভাই, আমি কিন্তু সেভ করে দেবো। আরে রোনাল্ডো কী হয়েছে তাতে, রোনাল্ডো আসলো, রীতিমতো রোনাল্ডো শটটা নিল, গোল করে দিল, এবং এ কী করেছে, এ কিন্তু মাটিতে ফ্ল্যাট হয়ে গেল একদম। তার মানে কি, সে কিন্তু সবাইকে ইমপ্রেস করতে চেয়েছিল, কোনো ইফেক্ট কিন্তু সে ক্রিয়েট করতে পারেনি। তার যে টিমমেট বা যে টিমের যে প্লেয়ার, অন্যান্য প্লেয়ারদের ওপরে কিন্তু সে তার কথা মতো বলেছিল সেভ করে দেবে, কিন্তু সেভ করতে পারেনি। রোনাল্ডো কিন্তু গোলের মধ্যে বলটাকে দিয়ে দিয়েছে, গোল করে দিয়েছে, ক্লিয়ার। তাহলে এই যে ইফেক্ট, সে একটা প্রভাব ফেলতে চেয়েছিল, সেই প্রভাবটা কিন্তু সে ফেলতে পারেনি। তাই বলছে টু ফল ফ্ল্যাট, মাটিতে একদম ফ্ল্যাট হয়ে পড়া। তার মানে কি, তার মানে হচ্ছে যে টু হ্যাভ নো ইফেক্ট, কোনো প্রভাব ফেলতে না পারা। 588 সি উত্তর। এবার যাবো নেক্সট 589 কি বলছে দেখো। 589 বলছে টু গার্ড, GIRD। গার্ড মানে কি, গার্ড মানে বলতে পারো আমরা বাধা, ঠিক আছে, এখানে গার্ড মানে আমরা বলতে পারি বাধা বা আটকানো, ক্লিয়ার, বাধা বা আটকানো। আর লয়ান মানে কি, লয়ান মানে আমরা বলতে পারি কোমর, লয়ান মানে হচ্ছে কোমর, ঠিক আছে।
তাহলে মনে করো একজন ব্যক্তি সে কাজ করবে এবং কাজ করার সময় কাজ করার আগে তার কিন্তু কাজের পোশাক পরিচ্ছদ পরে নিতে হবে এবং কোমরে যদি তার বেল্ট টেল্ট বাঁধতে হয় তাকে কিন্তু কোমরে বেল্ট টেল্ট বেঁধে একদম কাজের জন্য তৈরি হতে হবে। দেখো এই ব্যক্তিরা কিন্তু একদম কাজের জন্য মাথায় দেখো হেলমেট পরেছে এবং সমস্ত বুট পরেছে, ভালো প্যান্ট পরেছে এবং কোমরে শক্ত বেল্ট পরেছে। তাই বলছে এবং গার্ড করেছে, সে বেঁধেছে তার লয়ান কোমরটাকে বেল্ট দিয়ে শক্ত করে, কারণ কখন তখন নিচু হয়ে কাজ করতে হবে, কোমরে যাতে চোট না লাগে তাই বেল্ট পরে নিয়েছে। তার মানে কি? তাহলে গার্ড অফ দ্য লয়ন, কোমরে বেল্ট পরা, শক্ত করে কোমরটাকে বেঁধে নেওয়া, তার মানে কি? তার মানে হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রমের জন্য, টু প্রিপেয়ার, তৈরি হচ্ছ। বি ইজ দ্য কারেক্ট আনসার, টু প্রিপেয়ার ফর জন্য হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রমের জন্য তৈরি হওয়া। 589 বি উত্তর। এবার যাবো আজকে লাস্ট ইডিয়াম, কি বলছে দেখে নাও। 590, হ্যাঁ 590 বলছে হাই অ্যান্ড মাইটি। হাই মানে উঁচুতে আমি থাকি, মাইটি মানে আমি খুব শক্তিশালী। তাহলে একজন ব্যক্তি অফিসের যারা বস হয়, বস টাইপের যে সমস্ত ব্যক্তিরা হয়, তাছাড়া কিছু কিছু মানুষ থাকে দেখবে তারা অন্যদের থেকে নিজেকে হাই মনে করে, উঁচু মনে করে এবং শক্তিশালী মনে করে। তার মানে কি? সে কিন্তু অ্যারোগেন্ট, অহংকারী একজন ব্যক্তি, খুবই একটা বিকৃত মস্তিষ্কের মানুষ, যে নিজেকে অন্যদের থেকে বড় ভাবে, অন্যদেরকে নিজের থেকে ছোট ভাবে। দেখো এতটাই নিজেকে বড় মনে করে, দেখো সাইজে বড় হয়ে গেছে এবং কর্মীদেরকে ছোট মনে করে, তাই কিন্তু ছোট করে দেখানো হয়েছে। ঠিক আছে, তো আইরনিক্যাল একটা পিকচার। তো কি বলেছে দেখো, তাহলে হাই অনেক বড় বস এবং মাইটি খুব শক্তিশালী। তার মানে কি? যেটা নিজেকে এমন কেউ ভাবে সেই ব্যক্তিটাকে আমরা কি বলবো? অ্যারোগেন্ট, অহংকারী। ঠিক আছে, সেলফ ইম্পর্ট্যান্ট যাকে বলি আমরা। ওকে, নিজের কাছে নিজে খুব গুরুত্বপূর্ণ। তাহলে 590 ডি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যারোগেন্ট, হাই অ্যান্ড মাইটি। তাহলে আজকের ক্লাসটাও কিন্তু এখানে আমরা কিন্তু 20টা ইডিয়াম নিয়ে আলোচনা করলাম। প্রত্যেকটা ইডিয়াম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাইকে বলবো ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে ক্লাসটা শেয়ার করবে এবং সবাইকে বলবো যে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু যে ডেসক্রিপশনে একটা জায়গা দেওয়া আছে, সেখানে কিন্তু নির্দিষ্ট জায়গায় তোমরা পিডিএফ পেয়ে যাবে। প্রতিদিনের পিডিএফ প্রতিদিন পাবে না। ধরো আজকে আমি যে ক্লাসটা করাচ্ছি, নেক্সট দিন কিন্তু সেই পিডিএফটা পেয়ে যাবে, কিন্তু আমি পিডিএফ প্রত্যেক দিন দিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমি দেবো, কারণ পিডিএফ দেওয়াটা একটুখানি সমস্যার ব্যাপার, কারণ একটা জায়গা থেকে আমি সেটাকে পিডিএফ তৈরি করে তারপরে দেবো, তো একটুখানি দেরি হতে পারে, কিন্তু পিডিএফ আমি দেওয়ার চেষ্টা করবো। তো হ্যাঁ, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। কোনো প্রবলেম থাকলে বলবে, প্রবলেম নিয়ে আমরা আলোচনা